হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল দেবজ্যোতিষ ভ্লগ। আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল এগেইনস্ট এফসি গোয়া। এখন গাইজ 12:55 বাজে, দেখতে পাচ্ছ আমি এখনো জার্সি ছাড়িনি এখনো খেলা দেখে আসার পরে। মানে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড আমি, সত্যি এই খেলা মেনে নেওয়া যায় না, এরকম প্লেইং স্টাইল সত্যি মেনে নেওয়া যায় না। খুবই হতাশজনক একটা পারফরমেন্স। অনেক এক্সপেকটেশন দিয়ে খেলা দেখতে গেছিলাম, যা বাদ বাকি দুটো অ্যাওয়ে ম্যাচ সব মানলাম আর এগুলো কি? মিডিয়া থেকে বলছে যে এক্সট্রা প্র্যাকটিস করছে, কোথায় কোথায় সেটার নমুনা? হ্যাঁ, এই জার্সির ওয়েটটা কি প্লেয়াররা বা কোচ কি ভুলে গেছে নাকি? হুম, মাঠে লুডো খেলতে নেমেছে, সমর্থকদের কোনো সেন্টিমেন্ট মানে কোনো কিছু নেই নাকি? সেন্টিমেন্টের কোনো ব্যাপার নেই নাকি? নাকি কিছু বলছি না, চুপচাপ বসে রয়েছি, কোনো প্রোটেস্ট নেই, কিছু নেই, যা খুশি তাই একটা খেলে দিলে হয়ে গেল? ধৈর্য, কত ধৈর্য? এমনিতেও তো 20 বছর ধরে ধৈর্য রেখে যাচ্ছি। সব কিছুর একটা শেষ হওয়া দরকার। এনাফ ইজ এনাফ। কত কত কথা শুনবো? হ্যাঁ, অনেক তো হলো। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে হ্যাটস অফ যে এত ভালো একটা টিম তৈরি করে দিয়েছে। এবারে তো কোনো কোনো ইয়েই রাখিনি, মানে কোনো স্কোপই রাখিনি ম্যানেজমেন্ট। মানে সেন্টার ব্যাক থেকে আরম্ভ করে, সিডিএম থেকে আরম্ভ করে, ঠিক আছে, বেস্ট স্ট্রাইকার, বেস্ট অ্যাসিস্ট, বেস্ট গোলকিপার টিমে রয়েছে, তা সত্ত্বেও টিমের এই অবস্থা কেন? আগে থেকে প্রিসিজন শুরু করেছে, আর তার এখনো দেখতে পাচ্ছি কি খেলাচ্ছে কোচ, কি খেলাচ্ছে। আজকে বুড়া হারেরা, যে টিম, যে প্লেয়ারটা আগের বছরে নর্থ ইস্টকে 5 গোল মারার পরে যে প্লেয়ারটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, সেই প্লেয়ারটাই ঠিক 1 বছর বাদে ইস্ট বেঙ্গলেরই এগেইনস্টে হ্যাটট্রিক করে দেখিয়ে দিল, আর সেই সুপার কাপ ফাইনালে আমাদেরকে ম্যাচ জিতিয়েছিল। ভাবতেও পারিনি যে ওই রাতটাই যেরকম আমাদের একটা মানে সুখের ছিল, আনন্দের ছিল, সেই রাতটাই হয় কে জানতো যে ওটাই দুঃখের রাত হবে। সত্যি বোরার মতো প্লেয়ারকে আমরা হাতছাড়া করে অনেক বড় ভুল কাজ করেছি, অনেক বড় ভুল কাজ। সত্যি আমি জানি না কোথা এর শেষ কবে হবে, কবে টিম ঘুরে দাঁড়াবে। আবার কোচ এখন বলছে নাকি আবার ধৈর্য রাখতে। সব কিছুর একটা সীমা আছে। ডুরান্ড কাপে দুটো ম্যাচ আমরা হেরেছি। ডুরান্ড কাপে একটা ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, এবং আহ, আহ, সম্ভবত আল্টিনাসারের কাছে 3-2, ঠিক আছে। আইএসএল এ 3খানা ম্যাচ হয়ে গেছে, 3খানা। প্রত্যেকটা ম্যাচের আগে 1 উইক করে টাইম পাচ্ছে। কি করছে? দেখাতেটা কি চাইছে? এখনো প্লেয়ারের মধ্যে আর প্লেয়ার কোনো ফিটই নেই। ফিটনেস ট্রেনার কি করছে আমি জানি না। এ কতটা কি করতে পারবে, আই স্টিল ডাউট। জার্সিটা যখন পড়েছি তখন নিশ্চয়ই সাপোর্ট তো করবই, লাস্ট অবধি শেষ দেখে ছাড়বো, কিন্তু এটার একটা হওয়া দরকার। এইটার আর সব থেকে আর একটা জিনিস, ক্লিটন সিলভা, হি ইজ এ লেজেন্ড। ঠিক আছে, ইস্ট বেঙ্গলকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে। 60 লাখ টাকা দিয়ে একটা প্লেয়ারকে রাখার থেকে, ঠিক আছে, একটা ইয়ং নতুন ভালো স্ট্রাইকার, নাইজেরিয়ান, ঠিক আছে, মোহামেডানের
যে কালকে পেনাল্টি মিস করলো, হতে পারে ও পেনাল্টি মিস করেছে, কিন্তু ওর ইন্টেন্ট যথেষ্ট ভালো। তো আমরা কেন ওরকম স্ট্রাইকারকে কেন রাখবো, কেন আনবো না, সরি, কেন আনবো না? আমার বক্তব্য হচ্ছে সেটাই। মোহামেডান এমনও কিছু অ্যাচিভ করে ফেলেনি, বাট বাট ফার্স্ট সিজনে কিভাবে নিজের টিমটাকে গুছিয়ে খেলছে, ঠিক আছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কম্বিনেশন প্লে কাকে বলে, ঠিক আছে, রাইট বিদেশি চয়ন কাকে বলে, কি করা উচিত, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান প্লেয়ার তো ওদের বেশি কেউ নেই খুব একটা, এরকম সেরকম কোনো ইয়ে নেই ইস্ট বেঙ্গলে যে বিদেশি ইন্ডিয়ান প্লেয়ারগুলো যে যারা খেলছে, কম্বিনেশনটাই আসল। আমি জানি না কি হবে, আমি সিম্পলি জানি না। এখন সত্যি কথা বলতে কোচকে নিজে থেকে চলে যাওয়া উচিত যদি মনে করে সে পারবে না, ঠিক আছে, নিজে থেকে চলে যাওয়া উচিত, সিম্পল, দ্যাটস ইট। এর থেকে ইন্ডিয়ান কোচ বিনো জর্জ যে টিমটা সিএফএল এ খেলাচ্ছে সেই টিমটাই খেলানো উচিত। হ্যাঁ, হয়তো এইটা শোনার পরে অনেকে বলবেন, হ্যাঁ হয়তো, হ্যাঁ, পরবর্তীকালে ফিউচারে কি হবে কেউ বলতে পারবে না, ঠিক আছে, কিন্তু এই এই যে এই দলটা যেটা দেখছেন ইস্ট বেঙ্গল, ঠিক আছে, এই দলে তুমি যদি সাকসেস দাও তবেই তোমাকে মনে রাখবে, সাকসেস না দিলে কেউ তোমাকে মনে রাখবে না, এটা ফ্যাক্ট। এটা এখান থেকে কেউ ভুলে যেতে পারবে না, পরিষ্কার কথা। তুমি ট্রফি দিয়েছো, সবাই তোমাকে মাথায় তুলে নেচেছে, পরিষ্কার কথা, আমিও নেচেছি, আমিও তোমার বড় ফ্যান ছিল, কিন্তু পাঁচটা পরপর ম্যাচ, ইটস নট আ ম্যাটার অফ জোক, এনাফ ইজ এনাফ। এবার একটা মানে ফুল স্টপ দাড়ি টানার সময় চলে এসেছে। পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসি, দেখা যাক কতটা কি করতে পারে, জানি না কি হবে। আশা করছি সল ক্রেসপো ঠিক হয়ে যাবে। অনেকে আনোয়ার আলীকে নিয়ে বলছে আনোয়ার আলী আশাটা ঠিক হয়নি, ঠিক আছে, আনোয়ার আলী, আমি বলে দিচ্ছি কয়েকটা প্লেয়ারের নাম: আনোয়ার আলী, হিজাজি মাহের, সরি ভুল বললাম, আমি সরি ফর দ্যাট, একদম না, হিজাজি মাহের যে ব্লান্ডারগুলো আজকে করেছে এগুলো স্কুল বয় এরার, ঠিক আছে, একটা পাড়ার ছেলে ওরকম ওদের থেকে এরকম ভুল এক্সপেক্ট করা যায়, ঠিক আছে, 12,000 দর্শকের সামনে তুমি ওরকম একটা ব্লান্ডার করছো, তুমি ক্লিয়ার করে দিতে পারতে। আজকে যদি ওই ভুলটা না হতো আজকে ইস্ট বেঙ্গল অ্যাটলিস্ট একটা পয়েন্ট দিয়ে বাড়ি ফিরতো, ঠিক আছে। কেউ পাস্টের কথা অত মনে রাখে না, ঠিক আছে, সবাই প্রেজেন্টটা নিয়েই মনে রাখে। আজকে আনোয়ার, মাদিতালাল এবং জিকসন, ঠিক আছে, এদের তিনজনকে আমি অ্যাকচুয়ালি আজকে খেলতে দেখলাম, ঠিক আছে, আর কাউকে নট ইভেন আপ টু দি মার্ক, ঠিক আছে, নট ইভেন আপ টু দি মার্ক। এবার আপনি বলবেন, এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে হিজাজি ভুল করেছে তো সল কি করবে, এই সল বলছি, কোচ কি করবে, কোয়াদ্রাতের কি করার আছে। দেখুন, কোয়াদ্রাতকে আমি এই কারণেই দোষ দিচ্ছি, ঠিক আছে, সিম্পল, দুটো বিষয়। প্রথম বিষয়, ওর চেঞ্জেসগুলো খুবই বাজে, ঠিক আছে, খুবই বাজে, যেখানে আমার নন্দা ক্লিক করছে না, ওর চলছে না, ওকে তুমি সেকেন্ড হাফে ইউজ করো। আমার তো প্রথমে গোলটা করা নিয়ে কথা,
ফুটবলটা তো 90 মিনিটের, আমি 15 মিনিটের খেলা আমি কেন খেলতে যাব? কেন লাস্ট অব্দি নিজেকে রেস্ট্রিক্ট করব? সিম্পল। তো চেঞ্জেসগুলো প্রচণ্ড অদ্ভুত। যে ছেলেটা ভালো পাস মারাচ্ছিল তাকে তুলে নিল, তাকে তুলে নিয়ে বিষ্ণুকে, কারণ নন্দাকে তোলো। আমি জানি না বিষ্ণু সিএফএল এ যতগুলি ম্যাচ খেলেছে, যতগুলো গোল করেছে, অ্যাসিস্ট করেছে, ঠিক আছে, সিএফএল এ সব কটা মাঝ মাঠে খেলেছে, ঠিক আছে, মিডফিল্ডে খেলেছে, ঠিক আছে। মিডফিল্ড থেকে দারুণ দারুণ দারুণ। এবার অনেকে বলবেন যে সিএফএল আর আইএসএল এক না। আরে সিএফএল এ কি বলটা কি ছোট আর আইএসএল এ বলটা বড়? একই তো জিনিস, ফুটবলই তো খেলছে, থোড়ি ভলিবল খেলছে। বিষ্টুকে তো সিএফএল থেকে আনা হয়েছে, তো অ্যাটাকিং মিডফিল্ডারে খেলুক। আমার মনে পড়ে যে 5 গোলে যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতলো, ঠিক আছে, সেই ম্যাচটা নর্থ ইস্টের এগেনস্টে, সেই ম্যাচে বিষ্ণু মাঝমাঠ থেকে তৈরি করেছিল, উইংও খেলেনি, ঠিক আছে, সেই কোয়াদ্রেটিতে খেলিয়েছিল। তাহলে এখন সেই প্ল্যানগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো কোথায়? এর কোয়েশ্চেনগুলো তো করতেই হবে, জবাব দিয়ে করতেই হবে কোচকে, কিছু করার নেই। আফটার অল লালরুদ জার্সির দায়িত্ব তুমি নিয়েছো, তোমাকে এসব কোয়েশ্চেনের আনসার, ইউ হ্যাভ টু বি আনসারেবল, কিছু করার নেই। তো গাইজ, আর ভিডিওটা লম্বা করবো না, খুবই ডিভাস্টেটেড আমি, ঠিক আছে। জানি না এই এই দলের সাপোর্টার যখন, লাস্ট অব্দি দেখবো কি হয়, দেখা যাক কি হয়। তবে আশা করছি, এক্সপেক্ট করছি যে পরবর্তীকালে এর একটা শেষ হবে। এই জঘন্য ফুটবল থেকে আশা করছি রেহাই পেতে পারবো। তো ম্যানেজমেন্ট নিশ্চয়ই ভাবছে যে কি করা যায়। তো গাইজ, চলো আজকের মতো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, জয় ইস্ট বেঙ্গল।